সেসব কথা আমি পরে বলছি, আগে তোমাদেরকে আমি কিছু বলতে চাই। সিঁদুর পরাতে গিয়ে আমার কপালের টিপটাই উঠিয়ে দিয়েছে। ছবি দেখতে দেখতে আমার যা ঘুম পাচ্ছিল কি আর বলবো তোমার। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে একদম ব্লগটা স্টার্ট করলাম। আর এখন সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ। তো যাচ্ছি একটা দাদার বাড়িতে। আর সেসব কথা আমি পরে বলছি, আগে তোমাদেরকে আমি কিছু বলতে চাই। তো কথাটা হচ্ছে, ইউটিউবে একটা চ্যানেল খুলবো, আমি ব্লগ করব, এটা তো আমার বহুদিনের ইচ্ছেই ছিল। তো বিয়ের পর আমার বরের উদ্যোগেই আর কি চ্যানেলটা খোলা হয়, ব্লগ করা আমি স্টার্ট করি। মানে আমার ভালো লাগে, আমি তাই করি। এখান থেকে যে আমার কিছু হবে এটা আমি সত্যি কোনোদিনও ভাবি না। তো ইউটিউবে আমার 100টা সাবস্ক্রাইবার যে পূর্ণ হয়েছে সবটাই তোমাদের জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 100জন সাবস্ক্রাইবারকে আমি একটাই কথা বলতে চাই যে আমাকে এতটা যে তোমরা সহ্য করছো এটাই অনেক আমার কাছে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও আমি বলতে চাই যে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব ভালো ভালো ব্লগ দেওয়ার তোমাদেরকে। এই যে রেডি হয়েছি, এখন যাচ্ছি দাদার বাড়িতে, বললামই তো। তো দাদাটা আমাদের বিয়েতে আর কি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলোও করেছে। তো সেই দাদাটার বাড়িতেই যাচ্ছি। বিয়ের কিছু মাস তো হয়েই গেছে, কিন্তু ও দাদাটাও ব্যস্ত ছিল আর আমাদেরও সময় হচ্ছিল না, ওই জন্য আর কি যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি ঠিক করলাম যে আজকে যাব। তো অনেক বকবক করে ফেলেছি, আর বেশি বকবক করব না। তো এখন নিচে যাব, নিচে অক্ষয় আছে। দাদাটার বাড়ি গিয়ে কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমরা এদিকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই দেখি রাস্তাতে প্রচণ্ড জ্যাম। মানে কপালটাই খারাপ, যেদিনই তাড়া থাকে সেদিনই এরকমটা হতে হয়। তো কী আর করা যাবে, আমরা ধীরে সুস্থে এগোচ্ছিলাম। আর দাদাটার বাড়ি আমাদের বাড়ির থেকে প্রায় 4-5 কিলোমিটারের রাস্তা, মানে অনেকটাই। তো আমরা চলে এসেছি, আর জায়গাটা ভীষণ অন্ধকার। আর রুবাইদাও চলে এসেছে আমাদেরকে নিতে। তো আমাদেরকে বললো যে উপরে যেতে, তাই আমরা উপরে যাচ্ছিলাম। আর বিয়ের আগে আমি আর অক্ষয় একবার এসেছিলাম, মানে সব কিছু ফাইনাল করতে একবার এসেছিলাম। আর একবার আসলাম বিয়ের পরে। আর এখানে ঢুকেই দেখি যে আমাদের প্রি ওয়েডিংয়ের ছবিটা কম্পিউটারে বড় করে বার করে রাখা রয়েছে। হ্যাঁ, আমরা প্রি ওয়েডিংও করেছিলাম এই দাদাটার কাছেই। তো আমি সামনে গিয়ে বসে আর একবার দেখলাম, মানে সত্যিই খুবই ভালো লাগছিল। আর তোমাদেরও কেমন লাগলো জানাও। এই যে রুবাইদা, রুবাইদা একটু টাকাও। আমরা এখানে বসে বসে বিয়ের ছবিগুলো দেখছিলাম, আর বিয়ের দিনকার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিলো। আর আমরা এদিকে হাসাহাসি করছিলাম, মানে মেমোরিজগুলো সত্যিই। আজকে বিয়ে করলাম আর কালকে হয়ে গেল সেটা মেমোরি, মানে ভাবা যায়। আর তোমরাও দেখো ছবিগুলো, তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমার বর, মানে বিয়ের লুকে, ওকে তো আমার অনেক অনেক ভালো লাগছিল। মানে দেখতে দেখতে আমাদের বিয়েটা যে 5 মাস হয়ে গেল, মানে ভাবাই যায় না। মনে হলো যে এই তো বিয়ে করলাম, আর এরই মধ্যে 5 মাস হয়েও গেল। মেনলি আজকে আমরা ছবি সিলেক্ট করতে এসেছি এখানে। দেখো সিঁদুর কোথা থেকে পড়াচ্ছি, দেখো কপাল থেকে। সেই মুহূর্ত সিঁদুর পরাতে গিয়ে আমার কপালের টিপটাই উঠিয়ে দিয়েছে, মানে সত্যি টিপ সহ চলে গিয়েছে। হ্যাঁ, সিঁদুর পরে এটা আমার প্রথম প্রথম ছবি। তারপর চোখ বন্ধ। তারপর রুবাইদা আমাদের জন্য কফি নিয়ে আসে। তো কফি খেতে খেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর তখনও আমাদের একটা অ্যালবামও সেট হয়নি। আর আমাদের 2 বাড়ির অ্যালবামই এই দাদাই আর কি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছে। তো আমাদের আরেকটা অ্যালবামও সেট হবে, মানে অতটা রাত হবে ভাবতে পারছো। এখানে শুধু আমরা ছবি দেখেই যাচ্ছি একের পর এক। আর ছবি তো কিছুতে শেষই হচ্ছে না। মনে হচ্ছিলো যেন বিয়েতে আমরা 1 লাখ শুধু ছবি তুলেছি। তারপর এখানে ছবি দেখতে দেখতে আমার তো চোখে ধাঁধা ধরে যাচ্ছিলো, আর আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছিলো, আর এনার্জি ছিল না। তারপর এখানকার সমস্ত কাজ কমপ্লিট করে আমরা তারপর বেরিয়েও আসি। অত ছবির মধ্যে সবথেকে ভালো ভালো ছবিগুলো আমরা সিলেক্ট করে দিই। আর রুবাইদা বলেছে 1 মাসের মধ্যেই সেটা কমপ্লিট করে আমাদের হাতে দিয়ে দিবে। আর তখন তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর রুবাইদাকে টাটা করে দিলাম। এবার আমরা বাড়ি যাব আর কি।
রাস্তায় বেরিয়ে দেখি রাস্তাতে একটা মানুষও নেই, মানে শুধু আমি আর আমার বর। আর খুব ভয় লাগছিল, আর রাস্তাটা এত অন্ধকার দেখো তোমরা। You said never let me go. 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 এই যে আমরা বাড়ি চলে এসেছি ওই দাদাটার বাড়ির থেকে, আর নিচ থেকে খাওয়া দাওয়া করে উপরেও চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, মানে জাস্ট ফ্রেশ হলাম। আর অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন বাজে 11:34, মানে বুঝতেই পারছো কতটা রাত হয়ে গেছে। তো আর আমাদের ছবি সিলেক্ট করা মানে যে কাজটার জন্য আর কি গিয়েছিলাম সেটা আমাদের হয়ে গেছে। তো অ্যালবামটা এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি নিজেও ভীষণ এক্সাইটেড দেখার জন্য, মানে ছবিগুলো তো দেখলাম, এবার অ্যালবামে সেগুলোকে কীরকম লাগে দেখার জন্য সত্যিই ভীষণ এক্সাইটেড। তো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।